সো হ্যালো গাইস, আজকে আমরা আসামে এসেছি। এখানে একটা নতুন মন্দির যেটা খুবই সুন্দর দেখায়। তোমাদের প্রথমে চলে আসলাম এই মন্দিরটার মেইন দরজার সামনে। চলো এই থাম্বা সিঁড়ির উপর দিয়ে উঠি, তারপর দেখা যাক। তো ফাইনালি আমি সিঁড়ির উপরে পৌঁছে গেলাম। এবার তোমাদের ঠাকুরটাকে দেখ। চলো এই যে খুব সুন্দর ঠাকুর, বাইরে সিনটা দেখো, জাস্ট বিউটিফুল। আমি বাইরে যাব, আমি সিঁড়ি দিয়ে নেমে পড়ছি। প্রবেশদ্বারটাই কি সুন্দর। তারপর দেখো গাছটা, চলো একটা অশ্বত্থ গাছ। এবার আমরা ওই জায়গাটাই যাব। ঠিক বাইরে থেকে কি সুন্দর লাগছে, এবার ভেতরে যাই। আমাকে প্রথমে স্বাগত জানিয়ে নিল। এবার যাই, এটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। এটা আগে একটা বসার জায়গা ছিল, এখন জানি না এটা এই অবস্থা হয়েছে কেন। জানি এর ওপর দিয়ে হেঁটে হেঁটে শুধু গাছগুলো দেখো, সেই সেই মানে তো সেই দেখো। এই যে এটা হলো মা দুর্গা। আকাশটা দেখো, সেই সিন, গাছপালা। হয়তো এরকম পরিবেশই ভালো লাগে। ওপর থেকে সিনটা দেখো জাস্ট। এই দেখো, এটা তোমাদের দেখাতে ভুলে গেছি। এই যে এটা হলো জলের মধ্যে নারায়ণ ঠাকুর। এবার অন্যগুলো ঘুরে দেখান। এই যে এখানে সিঁড়ি দিয়ে কী দেখা যায় দেখি। এই যে এটা হলো একটা পাহাড় মতো ছিল, আর এটা কি একটা জন্তু, জানি না আমি এটা কি, কিন্তু একটা পুজো করা। যাই হোক, তোমাদের দেখাতে কয়েকটা আমি ছবিও তুলে নিলাম। এবার যাই বাহার পথে। এটা কি আমি নিজে জানি না, তোমাদের বলতে পারলাম না, এর জন্য সরি। এবার চলো বাইরে যাই। আমার এইটা কিন্তু সেই লেগেছে। এবার আমি এর উপরে উঠে যাই, কারণ এই জঙ্গল ঝোপের মধ্যে দিয়ে আমার দ্বারা যাওয়া অসম্ভব। যা পথ, মানে হচ্ছে স্লিপ কেটে পড়ে যাবো। এবার নামি। এটা হলো আসামের জোতা সহ প্রবেশ নিষেধ, যতে ততে থুতপিক নেপোলাভ। চলো সিঁড়ি দিয়ে নামি আমরা। এই যে সিঁড়ি দিয়ে নামতে প্রথমে গণেশ ঠাকুর, তারপরে দেখাই আরো শিব ঠাকুর। এটা কি সুন্দর লাগছে না বলে। আবার কাক বসে আছে, দেখে আমি কাকটা যা উড়ে গেল, আমার ভাগ্যটা খারাপ। এবার দেখি, এটা হলো বজরংবলী। চলো এবার চলো অন্য জায়গায় যাই। এ দেখো, যেতে একটা জায়গায় দেখে নিলাম যেখান দিয়ে ভূমিকম্প হলে আমরা মরে যাবো। অর্থাৎ পড়ে মরেই যাব ভূমিকম্প হলে, জানি না। চলো অন্য জায়গায় যাই। আমি তার মধ্যে একটা ফুল ছিঁড়ে নিই। এটা হলো কলকে ফুল। যাই হোক, চলো এই যে এটা দেখো, শিব ঠাকুরের কোনো একটা অংশ, কিন্তু কি এটা আমি নিজেই জানি না। এখানে আমি প্রথম আসলাম। দেখো শিব ঠাকুরের ছাল দেয়া। এখান দিয়ে নামার পথ কতটা গভীর, কিন্তু আমি যাব না।
এই জায়গাটা ঘুরে আসছি, চলো। এই দেখো তোমাদের যেটা বললাম নারায়ণ ঠাকুর, এ দেখো কতটা উপরে। চলো, হলো নৃসিংহদেব। এই যে নৃসিংহদেব, তোমরা নিশ্চয় হয়তো জানো না যারা সনাতনী মানুষ। এনারই আর এক রূপ কৃষ্ণ, জগন্নাথ। আমি এনার পায়ে ফুল রেখে দিলাম। নারায়ণ, বিশেষ করে নারায়ণই বলা হয়। এবার এখান থেকে আর এক জায়গায় যাবো। এটা একটা কি ঠাকুর, এটাও কোনো একটা অংশ, আমি জানি না এটা। ওই যে দেখো সিঁড়িগুলো দেখো, জাস্ট খাড়া খাড়া, নামতে পারবো। এই যে কি একটা ঠাকুর। এবার মন্দিরটা দেখাই তোমাদের। আমি তো একদম লাভ টাপ দিয়ে দিলাম। চলো, আমার তো এইগুলো দেখে সত্যি ভয় লাগছে। চলো, এই যে এটা আমাদের আর একটা দেবতা। আমি শুধু বাইরের সিনটা দেখো, কিন্তু এই ফোনটা জলে পড়লে আমি জানি না কী হবে। আমার মা মেরে মেরে আমাকে তক্তা বানিয়ে দেবে। দেখো এই আকাশ, এই বাতাস, দেখো এটা কি মাঠে, আর ওই যে সেই কৃষ্ণ ঠাকুরটা, দেখো জলটা, সিনটা দেখো। এবার মন্দিরটার ভেতরে প্রবেশ করি। একটা বাচ্চা ঢং দেখাতে দেখাতে আসছে। এই যে মন্দির দেখালাম, এটাই যোগ্য হবে। ঠিক আছে, এবার আমি আমার মায়ের জায়গায় চলে যাই। তো আজকের জন্য তোমাদের টাটা। পরে অন্য সময় কিছু একটা বিষয় নিয়ে আসবো। তো টাটা।